আসসালামু আলাইকুম। ফুরিয়ার সিরিজের সর্বশেষ ক্লাসটাতে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা ফুরিয়ার সিরিজ শেষ করব, অর্থাৎ চ্যাপ্টার 1 কমপ্লিট হবে। দেন নেক্সট ক্লাস থেকে বা নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন শুরু করব। প্রথমে আমরা যে ম্যাথটা দেখব ভাই, সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 12, যেটা কিনা 12 সালে আসছিল। তাই আমরা যারা এখন 23 সালে ফোর্থ ইয়ার পরীক্ষা দেবো, 23 সালে ফোর্থ ইয়ার, তাদের এই ম্যাথটা করার দরকার নাই। বা যারা 24 সালে দিবে তারা করবে। এখন বাট এই ম্যাথটা এখানে লেখার কারণ হচ্ছে আমরা কিছু বেসিক ক্লিয়ার করব। এখন এখানে দেয়া আছে এফ অফ এক্স একটা ফাংশন, দেন দেয়া আছে যে পাই প্লাস এক্স, যখন রেঞ্জটা দেওয়া আছে মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান জিরো, এবং পাই মাইনাস এক্স যখন জিরো লেস দ্যান এক্স লেস দ্যান পাই। অর্থাৎ দুইটা রেঞ্জে ডিভাইড করা আছে। এর মানে হচ্ছে আমাদের, আমরা জানি ফুরিয়ার সিরিজ মাইনাস পাইতে পাই ইন্টারভালের জন্য যেটা জানি সেটা লিখতে হবে ফার্স্ট। অর্থাৎ এমন করে আমরা লিখবো। আমরা ম্যাথটা করবো না, জাস্ট প্রসেসটা বলছি, কারণ কেউ করতেও পারে তার জন্য। এফ অফ এক্স সমাজে আমরা যেটা জানতাম, আমরা এটা জানি না ভাই, এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি দেন এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, দেন ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম। এখন এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা, আমাদের কাজটা হচ্ছে এই ম্যাথটা করার ক্ষেত্রে যে আমরা এ নট বের করব দুইটা পার্ট ভাগ করে। এরকম ম্যাথ কিন্তু আমরা পূর্বেই করেছি, সেগুলো হেল্প নাম করতে পারো চাইলে। আর দেন আমরা এ এন বের করব, দেন ফাইনালি বি এন বের করব। দেন এই তিনটা ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে বসাই, এই 1 নম্বর ইকুয়েশনটাতে, তবে আমরা এমন করে একটা সিরিজ পেয়ে যাব। এফ অফ এক্স ইকুয়ালস টু 5/2 প্লাস 4/পাই ফার্স্ট ব্র্যাকেট cos x ডিভাইড বাই 1 স্কয়ার প্লাস cos 3x ডিভাইড বাই 3 স্কয়ার প্লাস cos 5x ডিভাইড বাই 5 স্কয়ার প্লাস ডট ছিল। তাহলে আমরা এই সিরিজটা যে ফাইন্ড করতে বলছিল, যে এত ব্যবহৃত ফাংশনের ধারা নির্ণয় করতে বলছিল, ফুরিয়ার সিরিজ ফুরিয়ার ধারা, তাহলে ফুরিয়ার ধারাটা হচ্ছে এটা, এমন করে আমরা পেয়ে যাব। এটা করার পর আমাদের বলছে আরো দেখাও যে 1 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/5 স্কয়ার প্লাস ডট ছিল ইকুয়ালস টু পাই স্কয়ার বাই 8। এই যে এটা বোঝানোর জন্য মূলত এই ম্যাথটা নিয়ে আসা। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভাই, যদি একটু খেয়াল করি এখানে, যে এই রেঞ্জের এখানে এই জিরো বিন্দু কিন্তু, এবং এই মাইনাস পাই বিন্দু কিন্তু এই এক্স এর ভ্যালু না। এই জিরো এবং এই মাইনাস পাই কিন্তু এক্স এর ভ্যালু না। এই মাইনাস পাই থেকে পরে এবং জিরোর আগ পর্যন্ত ভ্যালুগুলো হচ্ছে এই এক্স এর ভ্যালু। নিচেরটার ক্ষেত্রে জিরোর পরে এবং পায়ের আগের গুলা হচ্ছে এই এক্স এর ভ্যালু। অর্থাৎ সেগুলোর জন্য এই ফাংশনগুলো ডিফাইন। এখন কাহিনীটা হচ্ছে কি, আমরা বলতে পারি না যে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে, যে এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে ওই ফাংশনটা, এই যে এই ফাংশনটা কি লিখি বিন্দুতে ফাংশনটি এফ ইউ এন সি, ফাংশনটি কি ভাই, বিচ্ছিন্ন, ডিসকন্টিনিউয়াস, বিচ্ছিন্ন। আর এই বিচ্ছিন্ন ব্যাপারটা যদি একটু ফিল করাই, বিচ্ছিন্ন বলতে এমন বোঝায় ভাই, যে ধরেন এমন একটা আমি নাম্বার লাইন টানলাম, তার এই পোর্শনটা তো জিরো আছে, এখানে আছে জিরো, ধরেন এখানে আছে কত, যদি বলি মাইনাস পাই, এখানে আছে পাই, তাহলে একটা ফাংশন এমন করে চলছে, একটা ফাংশন এমন করে চলছে। বাট যখনই জিরোর এখানে আসছে তখন এটা ভেঙে গেছে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, দেন এমন করে চলছে। এই যে দেখেন, এই যেখানে ফাঁকা ফাঁকা রাখলাম না, এই যে জিরো বিন্দুতে ফাঁকা, এর মানে হচ্ছে এখানে এসে ফাংশনটা ভেঙে গেছে, অর্থাৎ এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এই জিরো পয়েন্টে ওই এফ অফ এক্স ফাংশনের কোনো ভ্যালুই নাই। এফ অফ এক্স মানে কি, এই এফ অফ এক্স মানে ওয়াই না ভাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর এই পয়েন্টে কোনো ভ্যালু নাই, তাহলে তো যেতে পারছে না। এটা হলো কাহিনী, যে একটু ফিল করালাম আর কি। এখন যেহেতু এক্স ইকুয়ালস টু এত বিন্দু ফাংশনটা বিচ্ছিন্ন এবং দুইটা ইন্টারভাল দেওয়া আছে, এমন করে দুইটা ইন্টারভাল দেওয়া আছে, তখন আমাদের এই ফাংশনের ভ্যালুটা বের করার জন্য সূত্রটা ইউজ করব, সেটা হচ্ছে মূল বিষয়। সেটা হচ্ছে এফ অফ, জেনারেল ফর্মটা লিখছি, এফ অফ এক্স ইকুয়ালস টু, এই যে এফ অফ, এটাতে কারো কারো কনফিউশন থাকতে পারে, তার জন্য মূলত বলা মাইনাস এক্স প্লাস জিরো, এটা দ্বারা প্রথমটাকে বোঝাচ্ছি, প্লাস এই যে এফ অফ
x মাইনাস 0 ডিভাইডেড বাই 2, এটা সূত্র কিন্তু ভাই ওই ফাংশনটার ভ্যালু বের করার জন্য। এখন আমরা ধরলাম যে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন, তখন আমরা কি করব, ইমপ্লাস দেয়া এই যে x এর জায়গায় কি বসাবো, 0 বসাবো। দেন আমরা এখানে তাহলে বসাতে পারি কি মাইনাস 0 প্লাস 0, যদিও মাইনাস 0 প্লাস 0 বলতে কিছু নাই, বাট আমরা ফাংশনটা বোঝানোর জন্য এমন করে করছি, এফ অফ এই যে 0 মাইনাস 0 ডিভাইডেড বাই কত 2। তাহলে এটাকে যদি সুন্দর করি তাহলে এটা লিখতে পারবো এফ অফ মাইনাস 0 প্লাস এফ অফ 0 ডিভাইডেড বাই 2। এখন এই যে আমাদের দুইটা ফাংশন আছে ভাই, একটা এই যে এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ পাই প্লাস এক্স, আর নিচেরটা হচ্ছে পাই মাইনাস এক্স। কেমন ধরেন এখানে যদি পাশে লিখি যে এফ অফ এক্স ইকুয়ালস টু দুটো, একটা হচ্ছে পাই প্লাস এক্স এবং এফ অফ এক্স সমান হচ্ছে পাই মাইনাস এক্স। এখন এফ অফ মাইনাস 0, এই মাইনাস 0টা বুঝাচ্ছি এই ফাংশনটা, এইটা দেখেন এই যে এই এক্স এর ভ্যালু এই মাইনাস পাইয়ের পর থেকে শুরু করে 0-র আগ পর্যন্ত, তাহলে 0-র বাম পাশে তো মাইনাস টার্মগুলোই থাকে তাই না। তাহলে এই যে মাইনাস 0 দ্বারা বুঝাচ্ছি এই ফাংশনটা। তাহলে আমি ওটা কি দেওয়া আছে পাই প্লাস এক্স, তাহলে আমরা কি লিখতে পারবো পাই প্লাস এক্স এর জায়গাতে কি বসাবো 0, মাইনাস 0 তো বললে কিছু নাই, তাহলে 0 আর এই প্লাস থেকে গেল। এখন এফ অফ 0 বলতে এটাকে বোঝাচ্ছি পরেরটা পাই মাইনাস এক্স, এটাকে তাহলে পাই মাইনাস 0 ডিভাইডেড বাই কত 2, তাহলে দুইটা পাই ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কি পেলাম এই যে পাই। তাহলে আমরা পেয়ে গেলাম এফ অফ 0 ইকুয়ালস টু পাই, অর্থাৎ ওই ফাংশনে যদি 0 বসাই তো আমরা পাবো পাই। এখন যেহেতু এই ফাংশনে 0 বসিয়েছি তাহলে এই যে এইটা সিরিজটা যেটা পাবো, এই সিরিজকে যদি 2 নাম্বার ইকুয়েশন হয় এই সিরিজটা, তাহলে ওই 2 নাম্বার থেকে আমরা পাই 2 becomes, ফাংশনটা লেখা ছিল পাই বাই 2 প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস 4 বাই পাই into cos x by 1 square plus cos 3x by 3 square plus cos 5x by 5 square plus dot 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 চললো। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশনটা। এখন আমরা কি করব, এই x এর জায়গাতে 0টা বসিয়ে দেব। এখন তার আগে একটু কথা ভাই, এখন দেখেন তো এই ফাংশনটা বেসিক ক্লিয়ার করছে কিন্তু ভাই, হ্যাঁ কোথাও না বাঁধেন, আপনি কমন পড়তে হবে এমন কোনো কথা নাই, ম্যাথ যদি আপনাকে তৈরি করে দেয় তা আপনি সলভ করতে পারবেন। এখন যেটা হলো যে আমি বললাম যেখানে 0 বিন্দুতে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস অর্থাৎ বিচ্ছিন্ন, এই ফাংশনটাও 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, কিন্তু এখানে দেখেন তো এই পাই বিন্দুতেও কিন্তু এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, এটাও কিন্তু ডিসকন্টিনিউয়াসই আছে। মাইনাস পাই বলি আর প্লাস পাই বলি, 2 পাইয়ের ক্ষেত্রেই এই দুটো ফাংশন ডিসকন্টিনিউয়াস, কিন্তু আমি শুধু কেন বললাম যে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন, এটা তো বলতে পারতাম যে x ইকুয়ালস টু পাই বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন। ঠিক বলছেন, একবার এটাই বলতাম যদি আমার এই যে ইকুয়েশনটা যেটা পেয়েছি বা সিরিজটা যেটা পেয়েছি an a নট এবং bn এর ভ্যালু বসিয়ে, সেটাতে যদি পাই বসে যদি আমি এটা পাতাম এটা, তবে আমি এখানে x ইকুয়ালস টু পাই লিখতাম, দেন বলতাম x ইকুয়ালস টু পাই বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন, দেন এখানে পাই বসাতাম x এর জায়গাতে, দেন এখানেও পাই বসাতাম, এটা হলো কাহিনী, তেমন করে আবার চলতো। কিন্তু যেহেতু এখানে যদি আমি পাই বসাই না cos পাই মানে হচ্ছে -1, এখানে যদি cos 3 পাই মানেও হচ্ছে -1, আর cos 5 পাই মানে -1, তাহলে একটা করে এক্সট্রা মাইনাস চলে আসবে। এই ঝামেলা এড়ানোর জন্য আমি শুধু বলে দিলাম যে x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন। এখন এই x এর জায়গায় যদি 0 বসাই তাহলে cos 0 মানে 0, cos 0 মানে হচ্ছে 1, তাহলে 1 বাই 1 স্কয়ার প্লাস cos 3 ইন্টু 0 তাহলে cos 0 ডিগ্রি, তাহলে 1 বাই 3 স্কয়ার,
প্লাস 1/5 স্কয়ার, তাহলে প্রমাণ মিলে যাচ্ছে। তার জন্য আমি বললাম x ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস বা বিচ্ছিন্ন। আশা করি বুঝতে পেরেছেন ভাই। তাহলে আমরা এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। এটা না করে দিলে হয়তো বুঝবেন আপনারা, খুবই সহজ জিনিস। তাহলে এটা পাই বাই 2টা জায়গায় থাকলো, এটা হচ্ছে 4/পাই, আর এখানে যদি 0 বসায় তাহলে কি হবে, cos 0 ডিগ্রি 1, তাহলে 1/1 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/5 স্কয়ার প্লাস ডট 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 চলল। এখন আমরা এই যে f অফ 0 সমান একটু আগে বের করলাম, এটা পাই বের করলাম একটু আগে, তাহলে আমরা এই জায়গাতে কি লিখবো, পাই লিখবো। আর এই যে পাই বাই 2, এটা যদি এ পাশে নিয়ে আসি তো কি লিখতে পারবো, পাই মাইনাস পাই বাই 2 লিখতে পারবো। তাহলে 4/পাই 1/1 স্কয়ার প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/5 স্কয়ার প্লাস ডট 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 চললো। আর পাই থেকে হাফ বাদ দিলে কি হয়, পজিটিভ হাফ হবে। আর এই যে ভাই এই 4/5 কে যদি এই পাশে পাঠাই তো কি হবে, এই 4টা নিচে নেমে যাবে, তাহলে কি হবে 4 নিচে নেমে গেল, আর এই পাইটা উপরে, এই যে উপরে, তাহলে এটা সমান আমরা কি পাবো, এটা ইম প্লাস দিই, তাহলে পাই স্কয়ার আর নিচে কত 4 দুগুণে 8, আর পরে তো এটা থাকলোই। তাহলে আমরা কি ওইটাই পেয়ে গেলাম না, এটা এই যে যেটা যেটা প্রমাণ করতে বলছিলাম, আরো দেখাতে বলছিল, এই যে এটা দেখেন তো, এটাই তো পেয়ে গেলাম। এমন করে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। আশা করি ভাই আপনাদের ওই যে এই সূত্র সংক্রান্ত কনফিউশনটা গেছে। এখন আমরা নেক্সটটা দেখব, ম্যাথ নাম্বার 13। এটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে করতেই হবে। ওই 12 নম্বর ম্যাথ না করলেও হবে, যারা 23 সালে যাদের 4th ইয়ার। এখন এই ম্যাথটা কিন্তু করাই লাগবে, এটা সর্বশেষ 18 সালে আসছিল। এই যে 8 তারপর 18, 10 বছর পর কিন্তু আসছিল। এখন এটা কিন্তু, আর ভাই একটা কথা বলে নিই যে যতগুলো ফুরিয়ার সিরিজের ম্যাথ আছে এগুলো দুই ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। ফার্স্ট হচ্ছে একগুলো হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস, একটু যেটা দেখলাম সেরকম, তখন আমাদের ওই এফ অফ এক্স এর ওই ফাংশনের সূত্রটা লিখতে হবে ফাংশন সাম বের করার। আরেকগুলো হচ্ছে কন্টিনিউয়াস, যেগুলো কি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন গুলা খুবই সহজ, ওরকম সূত্র ফেলতে হয় না। অর্থাৎ যেগুলো অবিচ্ছিন্ন যেগুলো কন্টিনিউয়াস, সেগুলোর ক্ষেত্রে এই যে এমন করে সূত্র কখনো ফেলা লাগে না, এমন করে কখনো সূত্র ফেলানো লাগে না, ডাইরেক্ট ভ্যালু বসে দিলে হয়, বলে দিতে হয় যে এটা বিন্দুতে কন্টিনিউয়াস। কিন্তু যদি ডিসকন্টিনিউয়াস হয় তো এমন করে ফেলতে হবে। আর এই যে ম্যাথটা আপনি কোনটা কন্টিনিউয়াস কোনটা ডিসকন্টিনিউয়াস ম্যাথ দেখেই বুঝতে পারবেন। এই যে 13 নম্বর ম্যাথ দেখেন, এখানে লেখা আছে মাইনাস পাই লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন 0, তাহলে মাইনাস পাই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস, আর এখানে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন পাই, অর্থাৎ পাই বিন্দুতে এই ফাংশন দুইটা কন্টিনিউয়াস, এই পাই বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস, মাইনাস পাই বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস, এবং 0 বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস। এখন কাহিনীটা হলো কি, এটার ক্ষেত্রে আমরা সলভটা কেমনে করব। এই ম্যাথটা যেটা আপনার করতে হবে, এইটা একটু বেশি করে দিই। আমরা তো জানি ভাই মাইনাস পাই থেকে পাই ইন্টারভাল জন্য ফুরিয়ার সিরিজ, এটা এফ অফ এক্স ইকুয়ালস টু ওই আগের মতো করেই a নট বাই 2 প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস আলাদা করে লিখলাম n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি bn sin nx। এক নম্বর ইকুয়েশন। এই এক নম্বর ইকুয়েশনে আপনি যদি সলভ করেন এটা লেখার পর আপনি এ নটের ভ্যালু পাবেন 0 এবং an এর ভ্যালু পাবেন সলভ করার পর 4/পাই স্কয়ার n স্কয়ার 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, এবং bn সমান পাওয়া যাবে 0। তাহলে এখন এই তিনটা ভ্যালু যদি আমরা এই এক নম্বর ইকুয়েশনে বসাতে কি হবে, তাহলে ফর্মে 1 উই গেট, আমরা কি পাবো, তো ওটা যদি আবার লিখে এখানে সুন্দর করে f of x equals to a naught by 2 plus n equals to 1 to infinity
an cos nx plus n equals to 1 to infinity bn sin nx, দেন আমাদের এটা হচ্ছে 0 প্লাস এটা শুধু পরে থাকবে n equals to 1 to infinity an cos nx আর এইটা হচ্ছে 0। তাহলে এইটা যদি সুন্দর করে লিখি, এখানে an এর ভ্যালুটা বসাবো। an এর ভ্যালুটা ছিল আমাদের, আর এই যে an এর ভ্যালু একটাকে লিখলাম এখানে 4/π², যেহেতু কনস্ট্যান্ট পার্ট সামেশনের বাইরে রেখে দেবো, এটা এখানে কোনো কখনো n এর ভ্যালু বসানো যাবে না। সামেশনটা লিখলাম n equals to 1 to infinity, দেন এখানে থাকলো 1 minus 1 to the power n divided by n square, আর পাশে পড়ে থাকলো এই যে cos nx, cos nx। এখন আমাদের সামেশনটা উঠাতে হবে। সামেশনটা উঠাতে চাইলে আমাদের n এর ভ্যালু বসাতে হবে, তো তাই করব। এটা হচ্ছে পাই 4/π², দেন এখানে যদি আমরা 1 বসাই তো কত হবে, -1। 1 বসালে তাহলে -1, আর এখানে প্লাস 2। যদি সলভ করি একটু 2-3 লাইন লিখবো, দেন আমাদের হবে এমন। তো করি নাকি, করি ভাই। তাও যদি 2/1 cos x প্লাস -1 টু দি পাওয়ার, যদি 2 বসাই এখানে তাহলে কত কি হবে 1, আর এই 1 আর ভেতরে হচ্ছে 1 মাইনাস, আর ভেতরে হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে 2 পাওয়ার দিয়ে কোনো কাজ হবে না আমাদের, 3 পাওয়ার দিলে আবার -1 পাওয়া যাবে, আবার 4 পাওয়ার দিয়ে কোনো কাজ নাই, 4 পাওয়ার দিলেও যেহেতু 1 হবে, তাহলে 5 পাওয়ার দিলেও কিন্তু আমরা একটা -1 পাবো, তখন বলে ভ্যালুগুলো পাবো। তাহলে এটা হবে এমন 2/3², যখন 3 বসাচ্ছি তখন ভ্যালু পাচ্ছি, তাহলে cos 3x প্লাস 2/5², এই যে cos 5x প্লাস এমন করে চললো, এমন করে সিরিজ পেয়ে যাবো। 2 যদি কমন নিই তাহলে কি পাবো, 8/π², দেন আমাদের সিরিজটা থাকবে এমন যে cos x প্লাস cos 3x ডিভাইডেড বাই 3², এর নিচে 1² লিখতে পারি চাইলে, সুন্দর লাগবে দেখতে, প্লাস cos 5x ডিভাইডেড বাই 5² প্লাস ডট 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 চললো। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফুরিয়ার সিরিজ। তাহলে আমাদের ফার্স্ট পার্টের আনসার হয়ে গেছে। ওরে কোথায় গেল, ওকে, আমাদের ফার্স্ট পার্টের আনসারটা শেষ। এখন সেকেন্ড পার্টে যেটা বলছে ওরা যে এইটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বলছিলাম ভাই যে আপনি ফুরিয়ার সিরিজ লেখার পর এটাকে একটা ইকুয়েশন নাম্বার দেবেন, দেন চিন্তা করবেন যে আমি ফুরিয়ার সিরিজটা কি পেয়েছি এবং আমাকে কি এখন আরো দেখাতে বলছে। এখন আরো দেখাতে বলছে যে 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² ইকুয়ালস টু π²/8, এটা আমার প্রমাণ করতে হবে। এখন যেটা হলো যে এটা আপনি কেমনে দেখাবেন, তো এটা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন তার জন্য আপনাকে ওই সূত্র পূর্বের মতো আর লেখা লাগবে না, শুধু সুন্দর করে একটু লিখলেই হলো যে যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, কোথায় গেল, ওকে, যেহেতু f of x ফাংশনটি, কোন ফাংশনের কথা বলছি ভাই, এই ফাংশনটা উপরে যেটা দেওয়া আছে এটা ফাংশনটি x equals to 0 বিন্দুতে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস, সেহেতু আমরা কি লিখতে পারবো, f of x equals to, এখন আপনাকে দেখতে হবে এই দুটার ভিতরে কোনটা 0 টাকা হোল্ড করে। এই যে 0 কোনটাতে আছে, এইটাতে আছে না এইটাতে আছে, ভাই নিচেরটাতে 0 আছে, তখন 0 লেস দ্যান আর ইকুয়াল, অর্থাৎ এখানে x এর ভ্যালুটা 0 থেকে শুরু হয়েছে দেন পাই পর্যন্ত গেছে, 0 আছে পাইও আছে, তাহলে 0 যেহেতু এই ফাংশনে, তাহলে f of x এটা সমান লিখবো এটা 1 minus 2x/5, এই যে 1 minus
2x ডিভাইড বাই পাই। তাহলে আমরা এখন যেহেতু x ইকুয়ালস টু 0 নিয়েছি, তাহলে f অফ 0 লিখতে হবে আগের মতোই। তাহলে 1 মাইনাস 2 ইন্টু 0 ডিভাইড বাই পাই, তাহলে 0, তাহলে কত হলো 1। তাহলে আমরা পেলাম অতএব f অফ 0 ইকুয়ালস টু 1। এখন আমরা এই 2 নম্বর ইকুয়েশন থেকে সলভ করব। From 2 we get সুন্দর করে আমরা লিখে দেবো জাস্ট f of x equals to, এগুলো না লিখে একবার লিখে দিই ভাই, দেখেন তো। এই যে এখানে f of x এর ভ্যালু তো কত বললাম 1, আর এইদিকে এটা, তাহলে এই পাই স্কয়ার যদি এই পাশে কি হবে উপরে উঠে যাবে, তাহলে পাই স্কয়ার আর নিচে 8 যায়, নিচে ভাগ হয়ে যাবে, তাহলে পাই স্কয়ার বাই 8। এটা কি প্রমাণ করতে বলছে না? এটাই তো প্রমাণ করতে বলছে। তাহলে আমি একবারই লিখে দিলাম যে 2 নম্বর থেকে পাই। আপনারা এগুলো বুঝেন, সহজ জিনিসপাতি বারবার বলতে হলে বিরক্ত লেগে যায়। কিন্তু পাই স্কয়ার বাই 8 ইকুয়ালস টু 1 বাই 1 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার প্লাস ডট 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 চলল। এখন এখানে কিন্তু আমি বললাম যে পাই ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা, পাই ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। কিন্তু এটাও বলতে পারতাম যে এই যে পাই এক্স ইকুয়ালস টু, এখানে বললাম যে পাই ইকুয়ালস টু 0, আর আমি বলতে পারতাম পাই ইকুয়ালস টু পাই বিন্দুতে ফাংশনটা কি কন্টিনিউয়াস। কিন্তু এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস কেন বললাম না ভাই? কারণ হচ্ছে এই যে এই 2 নাম্বার ইকুয়েশন দেখে, 2 নাম্বার ইকুয়েশনে যদি আবার এক্স এর জায়গায় পাই বসাই, তো একটা করে মাইনাস চলে আসবে। মাইনাস চলে আসলে তো আমাদের এই যেটা দেখাতে বলছে সেই প্রমাণ মিলবে না। তার জন্য আমি এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস বললাম। কিন্তু যদি দেখতাম যে এখানে পাই বসিয়ে যেটা আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ সেটা চলে আসছে, তবে বলতাম এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস, দেন এখানে f of x equals to পাই লিখতাম, তখন কি হতো 1 minus 2 পাই ডিভাইডেড বাই পাই। তখন কি হতো পাই বাই কেটে যেত, দেন 1 থেকে 2 বাদ দিলে হতো -1, এখানে হতো -1। ব্যাপারটা বুঝছেন ভাই? এগুলো হচ্ছে বেসিক, এগুলো ঠিকঠাক বুঝে গেলে যে কোনো ম্যাথ দিলে আপনি পারবেন। তাহলে এই পর্যন্ত আর কোনো কি বেসিক বাকি থাকলো? আর কোনো কিছুই বাকি থাকার কথা না। এটা 18 সালে আসছিল ম্যাথটা, কিন্তু ভালো, তাহলে এটা করে নেবেন। তাহলে এটা যদি আরেকটু সাম আপ করি, তাহলে এ নট এ এন আর বি এন এর ভ্যালু আপনি বের করবেন। আর এখানে কোনো কিছু ঝামেলা হতে পারে না। আর ঝামেলা এইটা একটু ঝামেলা মনে হতে পারে সলভ করার ক্ষেত্রে, যে এই যে এ পার্টটুকুর ইন্টিগ্রেশন কেমনে করবেন, এটুকু ইন্টিগ্রেশন কেমনে করে আমি যদি লিখে দেখাই ইন্টিগ্রেশনটা, যদি 1 প্লাস ম্যাথ করে সব ইন্টিগ্রেশন এভাবে করতে হতে পারে 2x বাই হবে সিওর, এটা কেমন করে করতে, এটার ইন্টিগ্রেশনটা কেমন হবে। বাকি সব ইন্টিগ্রেশন আপনার বারবার করে করা আছে। এই যে অন এর ইন্টিগ্রেশন হলো x, আর এই প্লাস এখানে থাকলো, আর এইটার ইন্টিগ্রেশন হবে, এই x এর ইন্টিগ্রেশন হলো x স্কয়ার বাই 2, আর এই যে উপরে এক ছিল একটা 2 বসে দিলাম, আর নিচে পাইটা বসে দিলাম। তাহলে কি হবে, এই 2 কেটে যাবে, দেন কি থাকে x প্লাস x স্কয়ার বাই পাই। এটুকু হচ্ছে ইন্টিগ্রেশন। আর কোনো কিছু এখানে জটিল কঠিন কিছু নাই। আপনি পূর্বের মতো করে জাস্ট লাইন বাই লাইন ক্যালকুলেশন করবেন, দেন আপার লিমিট লোয়ার লিমিট করে বসে থাকবেন। আর ফার্স্ট তো যেহেতু এমন করে ফুরিয়ার সিরিজ লেখার পর এই যে এ নটের যে ভ্যালু থাকে, এটা দুইটা পার্টে তো ভাগ করাই লাগবে, যেহেতু এখানে দুইটা পার্টে ভাগ করেছে ওই রেঞ্জটা, তার জন্য। দ্যাটস ইট ভাই, আজকে এই পর্যন্ত। কথা হবে নেক্সট চ্যাপ্টারের প্রথম টিউটোরিয়ালটা নিয়ে।